নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 15ই আগস্ট 2025 তারিখ, স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে আর্জেন্ট এই ওয়েদার আপডেট রিলেটেড ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছি। তার কারণ আজকে সকালের দিকের ওয়েদার আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার রিলেটেড আপডেটটা ঠিক কীরকম থাকতে পারে। উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটিভাবে আজকে কিন্তু সকালের দিক থেকেই উত্তরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে বিকেলের পর দক্ষিণ দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে বা ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এই আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম রাত্রি 8টা পর্যন্ত। তো এর পরবর্তী সময়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি 10টার পর থেকে কিন্তু ভারী একটি পরিবর্তন আসতে চলেছে বঙ্গ এবং বাংলার আমাদের দক্ষিণ দিকে বা দক্ষিণের দিকের জেলাগুলির উপরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হয়েছে বঙ্গ এবং বাংলাদেশের উপরে, তার পাশাপাশি উড়িষ্যার উপকূলের উপরে। সেটাই কিন্তু আমরা এক নজরে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো যে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বাড়ছে বা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিক নিয়ে আলোচনা করব, তাই সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি বঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হবে। সবার ফার্স্ট দেখে নিই উড়িষ্যায় কোথায় বৃষ্টি হচ্ছে। উড়িষ্যায় দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির মেঘ প্রবেশ করেছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু ছিল সকাল থেকেই। এই মুহূর্তে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায়। এদিকে ভদ্রক, বালেশ্বর, জলেশ্বরে বৃষ্টি কিন্তু চলছে। তবে আমরা মেন ফোকাস রাখবো বেঙ্গল জোন এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশের উপরে। এদিকে দেখুন বেঙ্গল জোনে আমাদের দীঘা, শঙ্করপুর, তাজপুরে বৃষ্টিপাত হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এলাকাতে পরবর্তীতে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে আমাদের গোসাবা, কুমিরমারি, রায়দিঘি, ঝড়খালি, জয়নগর, মাজিরপুর, বারুইপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়টি এলাকায়। এর পাশাপাশি দেখুন এদিকে তমলুক, এদিকে মোটামুটি কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই এলাকা দিয়ে কিন্তু বৃষ্টির মেঘ ইতিমধ্যে রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতেও। এদিকে দেখুন খড়গপুরে বৃষ্টি রয়েছে, এদিকে কোলাঘাটে বৃষ্টি রয়েছে, সেটা তো বললামই আপনাদের। তার সাথে সাথে চাকুলিয়া, জামশেদপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে। এদিকে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, তার সাথে সাথে ধানবাদ এবং এদিকে আমাদের দেখুন রাঁচি পর্যন্ত কিন্তু বৃষ্টির মেঘ বিরাজ করছে, যার জেরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতেও। তবে যেটা বললাম ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা যে যে এলাকাতে রয়েছে সেগুলো কভার করব। তো সেক্ষেত্রে দীঘা থেকে শুরু করে সমগ্র আমাদের উপকূলবর্তী এরিয়া দিয়ে এদিকে কিন্তু সুন্দরবন একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময়, রাত্রি 10টা-11টার দিকে। এদিকে চন্দননগর পর্যন্ত কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁতেও একই পরিস্থিতি, টাকিতেও একই পরিস্থিতি। এই গেল আমাদের বেঙ্গল জোনের আপডেট। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলের উপর ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে 10টা-11টার দিকে। এদিকে দেখুন আমাদের পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাপুর, তার সাথে সাথে মাথাবেরিয়া, এদিকে দেখুন লালমোহন, ভোলা, বরিশাল অতি ভারী বৃষ্টি, তার পাশাপাশি হাতিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এদিকে রায়পুর, তার পাশাপাশি এদিকে ফটিকচারি, হাটাচারি, এদিকে চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময়ে। এদিকে লক্ষ্মণ, কুমিল্লা, হাজীগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে দেখুন মুন্সীগঞ্জ, তার সাথে সাথে ব্রাহ্মণপাড়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা, ব্রাহ্মণবেড়িয়া, নাসিরনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে নারসিংদী, কাপাসিয়া, ঢাকা, ধামরাই এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিশোরগঞ্জ, ভালুকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দোহার, শিবচর ভারী বৃষ্টির সতর্কবার্তা, মাদারীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে দেখুন কাউখালী, জিনাগড় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে। মাথাবেরিয়া, মোংলা, খুলনা, এদিকে গোপীনাথপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাতে রয়েছে। মুকসন্দপুরেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, এদিকে দেখুন শ্যামনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে মোটামুটি রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। তো এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জের কাছেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে রায়পুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, হাজীগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সব মিলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক মোটামুটি ঝেপে বৃষ্টির কবলে পড়ছে রাত্রিকালীন সময়। রাত্রি 8টা পর্যন্ত মোটামুটি বৃষ্টির পরিমাণ এই সকল এলাকাগুলোতে কম ছিল তুলনামূলক, তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই দক্ষিণ দিকের এলাকাগুলোতে। তো এবার আমরা রাত্রি 1টা থেকে 2টোর দিকের যদি ওয়েদার আপডেটে নজরদারি রাখি, তাহলে দেখুন ঝেপে বৃষ্টিপাত হচ্ছে বঙ্গ এবং বাংলাদেশের উপরে। হ্যাঁ, উড়িষ্যা উপকূলেও কিন্তু একদম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ইতিমধ্যে আমরা জানি যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আগেই জারি করেছিল হাওয়া অফিস, সেটা কিন্তু এবার সব অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু বেশি রয়েছে, তবে আমাদের কিন্তু দেখুন বেঙ্গল জোনও কম নয়, বেঙ্গল জোনও কিন্তু ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি এদিকে কিন্তু দীঘা, শঙ্করপুর, তাজপুর দিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে। তবে এদিকে দেখুন খড়গপুর, চাকুলিয়া, এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এদিকে আমরপাড়া, তার সাথে সাথে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকায়। হলদিবাড়ি, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে জামশেদপুরও বৃষ্টি রয়েছে, বোকারো, তার সাথে সাথে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে শান্তিপুর, চন্দননগর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে। তার পাশাপাশি দেখুন কাটোয়া, সিউড়ি, এদিকে দুমকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। তবে আমরা যেটা দেখতে পেলাম মোটামুটিভাবে কিন্তু আমাদের কলকাতা থেকে এদিকে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া দিয়ে আমাদের কোস্টাল এরিয়াগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে রাত্রিকালীন সময়ে। এদিকে কিন্তু আমাদের উত্তর দিকে যদি চলে যায় তাহলে মালদার পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে। দেখুন এদিকে মালদার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে। মালদা, বালুরঘাট, তার সাথে সাথে এদিকে গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, তার সাথে সাথে দেখুন হরিশ্চন্দ্রপুর, এদিকে মোটামুটি করণদিঘি, কৃষাণগঞ্জ, তার সাথে সাথে ইসলামপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে রাত্রিকালীন সময়। নকশালবাড়ি, শিলিগুড়ি, এদিকে কার্শিয়াং, ওদলাবাড়ি, দার্জিলিং, গ্যাংটক, তার সাথে সাথে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর একদম ঝেপে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে। আমরা সেরকমটাই দেখতেই পাচ্ছি রাত্রিকালীন সময়ের আপডেট এটা। এবার আমরা যদি আসামের দিকে চলে যাই, বনগাইগাঁও, গোয়ালপাড়াতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম রয়েছে। গুয়াহাটিতেও কিন্তু একই পরিস্থিতি। তবে শিলংয়ে কিন্তু ঝেপে বৃষ্টি চলছে, শিলংয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা। এই মুহূর্তে শিলচর মোটামুটি পরিষ্কার হয়েছে, সারাদিন কিন্তু শিলচরে বৃষ্টি হয়েছে বেশ ভালোই। এই মুহূর্তে বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে সরছে, শিলচরে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির মেঘ নেই, যার জেরে কিন্তু বৃষ্টিপাতে পড়ছে এরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। তবে এবার আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ কোস্টাল এরিয়ার তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকবে। কোথায়? শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, মোংলা, খুলনা এই এলাকাগুলোতে। এদিকে বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, পীরগঞ্জ, লালমোহন, মতিরহাট, ফিরোজগঞ্জ, তার সাথে সাথে এদিকে মোটামুটিভাবে দেখুন সেনবাগ এই এলাকাগুলো দিয়ে কুমিল্লা একদম ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, লক্ষ্মণ, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে দেখুন নাগপুর, পাবনা এই এলাকাগুলো দিয়ে মোটামুটিভাবে কিন্তু একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। তবে সিলেটের দিকটা মোটামুটি পরিষ্কার নজরে আসছে, বৃষ্টি সারাদিন হয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমেছে। এই মুহূর্তে দেখুন বগুড়ার কাছে বৃষ্টি রয়েছে বেশ ভালো, রাজশাহীর কাছে বৃষ্টি রয়েছে বেশ ভালো, মহাদেবপুরের কাছে বৃষ্টি রয়েছে, এদিকে ঘোড়াঘাটের কাছে বৃষ্টি রয়েছে, চররাজিপুর বৃষ্টি রয়েছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এই এলাকাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম দেবীগঞ্জ, জলঢাকা পর্যন্ত ঝেপে বৃষ্টি রয়েছে, ঝেপে বৃষ্টি এই এলাকাগুলোতে একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে রাত্রিকালীন সময়। তো এবার যদি আমরা মোটামুটি ভোর রাতের দিকে আপডেটের ওপরে নজরদারি রাখি তাহলে দেখুন কীরকম কী পরিস্থিতি রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। 3টে-4টের দিকে যদি আমরা আবহাওয়া পরিস্থিতির উপর নজরদারি রাখি তাহলে দেখতে পাচ্ছি যে সেরকম কোনো গুরুতর পরিবর্তন কিন্তু নেই, একদম ঝেপে বৃষ্টিপাত চলছে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে, সাথে উড়িষ্যা উপকূলের ওপরে আমরা দেখতেই পাচ্ছি যে ঝেপে বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের একদম মোটামুটি দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমেছে। গভীর রাতে যেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এদিকে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুরে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান বৃষ্টি রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কাটোয়া, পুরুলিয়া, জামশেদপুর একদম ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, তার সাথে সাথে মোটামুটি রামপুরহাট পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়ছে কোথা থেকে? দেখুন দমকল, এদিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। তার সাথে সাথে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর ঝেপে বৃষ্টি। এদিকে দেখুন রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর, তার সাথে সাথে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক মোটামুটিভাবে বৃষ্টির মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কমেছে আগের তুলনায়। এই মুহূর্তে গুয়াহাটি পরিষ্কার রয়েছে, কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। এদিকে দেখুন বনগাইগাঁও, গোয়ালপাড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে শিলংয়ে বৃষ্টির মেঘ বেশ ভালোই রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। শিলচর এই মুহূর্তে পরিষ্কার, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে, যার জন্য কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে। তবে
ভোর রাতের দিকে আমাদের কিন্তু বাংলাদেশের মোটামুটি দক্ষিণ দিকে আবারও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। শ্যামনগর সাতক্ষীরাতে বৃষ্টি রয়েছে, খুলনা, পীরগঞ্জ, বরিশাল এই মুহূর্তে বৃষ্টির কবলে পড়ছে, ভোলা বৃষ্টির কবলে পড়েছে। এদিকে দেখুন কাউখালীতে বৃষ্টি রয়েছে, এদিকে রায়পুরের কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা উপকূলবর্তী এরিয়াতে দেখতে পাচ্ছি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত বৃষ্টির মেঘ বিরাজ করছে, যার জেরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এই এলাকাগুলোতে। তবে এদিকে হাজীগঞ্জ, লক্ষ্মণ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবেড়িয়া এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দেখুন নাসিরনগরে বৃষ্টি রয়েছে, হাবিবগঞ্জে বৃষ্টি রয়েছে, কামালগঞ্জে বৃষ্টি রয়েছে। সিলেটের দিকটা এখনও পর্যন্ত পরিষ্কার সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, ধামরাই, কাপাসিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। কাটিয়াদি, কিশোরগঞ্জ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দালুই, নালিতাবাড়ি, পলপুর, তার সাথে সাথে কিন্তু ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ধামরাই, নাগরপুর, তার সাথে সাথে ত্রিশাল, এদিকে মোটামুটি টাঙ্গিল, এদিকে কালীহাটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন সিরাজগঞ্জ, তার সাথে সাথে সরিষাবাড়ি, জামালপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাহাদুরবাদ, চর রাজীবপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে শিবগঞ্জ, বগুড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সিঙ্গারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারাশে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, পাবনাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন যে পাংশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এবার আমরা যত উপরের দিকে চলে যাব, দেখুন এদিকে রাজশাহীর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে মহাদেবপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। নবাবগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। গমস্তাপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এরপর পীরগঞ্জ, বিরামপুর, এদিকে রংপুর, এদিকে সৈয়দপুর, দিনাজপুর, তার সাথে সাথে এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, তার সাথে সাথে জলঢাকা, লালমোহন এই এলাকাগুলো দিয়ে চিলমারি পর্যন্ত বা চর রাজীবপুর পর্যন্ত একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভোর রাতের দিকেও। তো আমরা এটাই বুঝতে পারলাম যে সকাল বা ভোর 4টে-5টা পর্যন্ত যদি ওয়েদার আপডেটের উপর নজরদারি রাখি, আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে রাত্রি 9টা-10টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের উপরে এক নাগাড়ে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তবে ভোর রাতের দিকে আমাদের বঙ্গের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তর দিকে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকছে এবং আমাদের বাংলাদেশের উপরে আজকে কিন্তু রাত্রিকালীন সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাটা অনেকটাই কিন্তু বেশি থাকছে। সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে রাত্রিকালীন সময়ে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ভোর রাতের দিকে দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে উত্তর দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেরকমটাই এই মুহূর্তে নজরে পড়ছে। তাই আজকের এই বিশেষ ওয়েদার রিলেটেড আপডেটে সান্ধ্যকালীন সময় দাঁড়িয়ে আপনাদেরকে এই লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটটা দেখালাম। এই মুহূর্তের ইনফরমেশনগুলো ঠিক কী রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। উইন্ডোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো রাত্রিকালীন সময় অবশ্যই সকলে একটু সচেতন থাকবেন এবং তার পাশাপাশি একটু অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন। তো এটুকুই আপনাদের বলার ছিল। সকলেই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সম্পূর্ণ দিন আপনার জেলায় কী পরিস্থিতি ছিল আবহাওয়ার এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম হচ্ছে সেটি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।